মেয়ের স্কুল থেকে বলেছে যে গ্রিন কালারের টিফিন বানিয়ে দিতে, তো কি বানাবো তাই পালং শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি পালং শাকের কচুরি তৈরি করব, সেই জন্য দেখেন এখানে ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। আর এখন শীত পড়েছে, তো ফ্রেশ টাটকা পালং শাক পাওয়া যাবে। তো পালং শাকগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো মিক্সির জারের মধ্যে আমি দিয়ে তারপরে এটা পেস্ট করে নিয়ে নিলাম। আর কালারটা দেখেন কত সুন্দর, পুরো গ্রিন। তারপরে এখানে আমি আটা নিয়ে নিয়েছি, 2 কাপ মতো আটা নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি, আর দিয়ে দিচ্ছি একটু আজওয়ান। আজওয়ানটা দিলে ডাইজেস্ট করতেও হেল্প করবে আর টেস্টও ভালো লাগে। তো আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, দিয়ে এখন ভালো করে নেব, মেখে নেব। এখানে যে ইয়েটা নিয়েছি আমি, পালং শাক পেস্টটা নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব। প্রথমে আমি সব উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এখন আমি পালং শাকের পেস্টটুকু ঢেলে দেব, ঢেলে নিয়ে নিলাম। আর এখন ভালো করে মেখে একটা বেশ শক্ত ডো তৈরি করব। একদম নরম ডো তৈরি করব না, একটু হালকা শক্ত তৈরি করব। তো দেখেন ভালো করে আমি মেখে নিয়ে নিচ্ছি। আর আমার এখন মাখা হয়েও গেছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। মাখা হয়ে গেছে, এইটাকে এখন আমি ঢেকে রেখে দেবো থালা দিয়ে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে তারপরে এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন ধনে, জিরে আর মৌরি বা সব। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব হালকা। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই সামান্য গরম মশলা দিয়ে দিলাম। সব উপকরণ একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে করবেন, নাহলে পুড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা। আর এখানে আলু নিয়েছি, 2টো আমি সেদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন বেশ ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে টেস্ট হিসাবে দিয়ে দিলাম একটুখানি নুন, আর এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে দেখেন কষিয়ে নিয়েছি। আর মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এখন বাটিতে নিয়ে নিলাম। দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে রেসিপিটা তৈরি করব। ঠান্ডা হয়ে গেছে, এখানে আটার ডোটাও আরেকটু মেখে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নেব। একদম ছোট করছি না, আমি আমার মতো লেচি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো হিসাব মতো লেচি করে নেবেন। তো দেখেন ঠিক আমি এতটা লেচি কেটে নিয়েছি। আর এখন বাটির মতো গড়ে নিতে হবে। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটু আলুর মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন বন্ধ করে নেব। বেশ ভালো করে চারদিক থেকে আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে এক্সট্রা যে আটাটা আছে সেইটা আমি ছিঁড়ে নিয়ে নেব। ওইটা দাবিয়ে দিলে কিন্তু ওখানটাই ফেটে যাবে, তো সেই জন্য আমি ছিঁড়ে নিয়েছি। আর একটুখানি চ্যাপটা করে নিয়ে নিলাম, আর হাতের সাহায্যে করছি, বেলনির দরকার নেই। তো দেখেন একটা বানিয়ে নিয়েছি, আর একটা বানাচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন। একদম সম্পূর্ণ নিরামিষ খাবার, নিরামিষ দিনেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর এখন শীত পড়ছে, প্রচুর পরিমাণে পালং শাকও পাওয়া যাচ্ছে। আর এরকম করে রান্না করে বাচ্চাদেরকে দিলেও কিন্তু পালং শাকটাও খাওয়া হচ্ছে আর খাবারটাও খাওয়া হচ্ছে। তো দেখেন আরেকটা আমি তৈরি করে নিয়েছি, এটাও বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে কয়েকটা আমি ভালোভাবে তৈরি করে নেব। দেখেন তৈরি করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। এখানে গ্যাসে তেল চাপিয়ে দিয়েছি, আর তেল কিন্তু একদম গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। তো দেখেন গরম হয়ে গেছে, আমি একটু কচুরিগুলোকে আরেকটু হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই কচুরিটা ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। আর জোরে যদি দিয়ে দেন তাহলে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তো দেখেন সবগুলো আমি এরকম ভাজা হতে দিয়ে দিলাম। আর এপিট ওপিট উল্টে ভালো করে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়ে নেব। আর দেখেন আস্তে আস্তে ফুলেও যাচ্ছে, কত সুন্দর ফুলেছে দেখেন। এইভাবে সব কয়টা কিন্তু ফুলবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন একবার।
তো দেখেন কালারও হয়ে এসছে, বেশ ভালো করে ভাজা হচ্ছে। তো দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে নিচ্ছি তেল সেকে। এখন প্লেটে নিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।